বর্ষার শুরুতেই যেন নরক গুলজার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে একটু মেঘ ডাকলেই বুক দুরুদুরু করতে শুরু করে শহরবাসীর। কারণ ভারী বৃষ্টি নয়, সামান্য বৃষ্টিতে জলের তলায় চলে যাচ্ছে রায়গঞ্জ পুরসভার একের পর এক ওয়ার্ড। কোথাও ড্রেন উঠছে নোংরা জল, থই থই করছে রাস্তায়, আবার কোথাও সেই জল ঢুকে পড়ছে সরাসরি মানুষের শোয়ার ঘরে। দিনের পর দিন এই পচা দূষিত জল জমে থাকায় বাড়ছে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগের প্রকোপ। পুরসভার এই বেহাল নিকাশি ব্যবস্থার বিরুদ্ধে শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙল সাধারণ মানুষের। রবিবার রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে যুবশ্রী কালী মন্দিরের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে নামলেন ক্ষুব্ধ বাসিন্দারা। জলবন্দি দশার প্রভাব পড়েছে রায়গঞ্জের অর্থনীতিতেও। নোংরা জলের কারণে দোকানে খদ্দের ঢুকছে না, ফলে মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের। বিদ্রোহী মোড়ে অবরোধের জেরের অবরুদ্ধ হয়ে পড়ে চারিদিক, তৈরি হয় তীব্র যানজট। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ, কিন্তু আন্দোলনকারীদের সাফ কথা, আশ্বাস নয়, এবার চাই স্থায়ী সমাধান। অবিলম্বে ড্রেনেজ সিস্টেম ঠিক না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পুলিশি হস্তক্ষেপে আপাতত অবরোধ উঠলেও রায়গঞ্জের ক্ষোভ কিন্তু কমেনি। এখন দেখার পুরো প্রশাসন ঘুমে মগ্ন থাকে নাকি সত্যিই নিকাশি নালা সচল করে রায়গঞ্জবাসীকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেয়। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা আপনার নাম? উৎপল বসাক, হ্যাঁ, 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজকে আপনারা একটা আন্দোলন করছেন। আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের ওয়ার্ডে যদি 10-15 মিনিট 20 মিনিট জল হয়, মানে বৃষ্টি হয়, তাতে জল তো 24 ঘন্টার মধ্যে নামে না। এমনকি আশেপাশে যে বাড়ি ঘর আছে, সেই বাড়ির মধ্যে জল, ঘরের মধ্যে জল। আপনি যদি চান আমি এখনো দেখাতে পারবো আমার ঘরের মধ্যে জল। এটা আমার বাড়ি, ঘরের মধ্যে জল, রান্নাঘরে জল, শোয়ার ঘরে জল। আমি নিজে 2 দিন মিউনিসিপ্যালিটি গিয়েছি, ওয়ার্ডে গিয়েছি, কালকেও গিয়েছি মিউনিসিপ্যালিটি আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখানে। হ্যাঁ, কোনো একবার লোক পাঠালো, একটু একটা স্ল্যাব উঠায় একটু পরিষ্কার করলো, বললো আমাদের দ্বারা হবে না। সেই কথাটাও আমি আমাদের পৌরসভায় জানিয়ে এসেছি। কালকেও গেছিলাম, যদিও বড় সাহেব ছিল না। তার জন্য আপনারা কি করলেন আজকে? আজকে তার জন্য এই অশান্তি আমরা আর সহ্য করতে পারছি না। 24 ঘন্টায় জল থাকছে, বৃষ্টি এখন অনবরত মাঝামধ্যেই হচ্ছে, কিন্তু আমরা ঘরের থেকে বেরোতে পারছি না। তারপরে ডেঙ্গুর প্রভাব বেড়ে গেছে। ঘরে যে জল খাবো, জলটা পর্যন্ত গন্ধ হয়ে গেছে। স্নান করছি, বিষাক্ত জলে স্নান করছি না। তার জন্য আজকে আপনারা কি করলেন? আমরা তার জন্য আজকে প্রশাসন থেকে, মিউনিসিপ্যালিটি প্রশাসন যে দায়িত্বে আছে সে এখানে আসবে এবং তার দৃষ্টি আকর্ষণের জন্য, এবং তাকে প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে। এখানকার যত ড্রেন আছে, আমরা তো বেশি কিছু চাচ্ছি না। আপনারা কি আজকে অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন? রাস্তা অবরোধ কেন? এই যন্ত্রণা আমরা জানায়ও কোনো ফল হচ্ছে না। আজকে দীর্ঘদিন ধরে আমি নিজে একা গিয়েছি, আমরা এখানকার কোনো দোকানদার ব্যবসা করতে পারছি না। একটা লোক প্যাসেঞ্জার। দাদা আপনার নাম? অভিজিৎ রায়। কোথায় বাড়ি? বাড়ি এখানেই, বিদ্রোহী মোড়ে। আচ্ছা, আজকে পথ অবরোধ করছেন কেন? আজকে আমরা পথ অবরোধ করছি, গত 2 দিন ধরে আমাদের এখানে জল জমে আছে। প্রত্যেকবার বৃষ্টিতেই জল জমে, কিন্তু সেটা তাড়াতাড়ি নেমে যায়। গত 1.5 বছর ধরে আমাদের এখানে এমন অবস্থা যে বৃষ্টি হলে 4-5 ঘন্টার নিচে জল নামে না। কালকে যা বৃষ্টিটা হয়েছে, এখনো পর্যন্ত জল নামেনি। আপনারা ক্যামেরা করলে দেখতে পারবেন, সবার দোকানের সামনে জল, রাস্তায় জল, বাড়ির ঘরের ভিতরে জল। এই অবস্থায় আমরা কিভাবে থাকবো, কিভাবে ব্যবসা করবো, কিভাবে চলবো? রবিবারের দিন সমস্তটা পথ আটকে দিয়ে সাধারণ মানুষও তো ভোগান্তিতে আছে। সাধারণ মানুষ ভোগান্তিতে আছে, আমরা তো তার থেকে বেশি ভোগান্তিতে আছি। বছরের পর বছর আমরা এই ভোগান্তি ভুগছি। সাধারণ মানুষ না, সাময়িক ভোগান্তিতে আছে। আপনি বলছেন আগে জলটা নেমে যেত, কিন্তু এখন নামছে না, কি কারণ বলে মনে হচ্ছে? 1.5 বছর ধরে জল নামে না। ড্রেন অপরিষ্কার, ড্রেনের কোনো কাজ হয় না। ড্রেনের যে ব্যবস্থা, একদম কোনো ঠিকঠাক মতন কোনো আইন মেনে কোনো কাজ হয়নি, ড্রেনেজ ব্যবস্থা হয়নি। চারদিকে প্লাস্টিক ঢুকে আছে, জমে আছে, এগুলা পরিষ্কার করা হয় না। কোথাও জানিয়েছেন? হ্যাঁ, মিউনিসিপ্যালিটিতে জানিয়েছে। আমাদের এখান থেকে এলাকাবাসীরা গেছিল, জানিয়েছে, বলেছে আসবে। কালকে একজনকে পাঠিয়েছিল। একটা কালভার্ট তুলে কি আর পরিষ্কার হয়? কিচ্ছু, কোনো জল নামেনি। কতক্ষণ থাকবে পথ অবরোধ? আমরা আজকে 1-1.5 ঘন্টা পথ অবরোধ করবো। এর যদি সঠিক আমরা ব্যবস্থা যদি না হয়, আমরা কালকের থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে প্রতীকী আমার নাম আরতি বসাক।
হ্যাঁ পথ অবরোধ করেছেন কেন, কি অভিযোগ? আমাদের অভিযোগ, আমাদের দীর্ঘদিন আমরা জল যন্ত্রণায় ভুগছি, কারণ আমাদের প্রত্যেকটা ঘরে এবং রান্নাঘরে আমরা যেতে পারি না, রান্না করতে পারছি না, এবং পায়খানা বাথরুমে যেতে পারছি না, রাস্তাতে জল। আমার ছেলেরা একটু অসুস্থ টাইপের, তারা চলাফেরা করতে পারে না জলের মধ্যে। তারপর আমাদের দোকান সামনে, এই দোকানের পরিস্থিতি খুবই খারাপ। কতদিন ধরে চলছে এটা? এটা বছর 2-3 তো হবেই। দোকানে কি ক্রেতারাও আসে? নতুন ড্রেনটা করার পরে আরো বেশি হয়েছে। কতদিন আগে হয়েছে এই ড্রেনটা? এই তো পূজার আগে, ভোটের আগে। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে রাস্তাঘাট পরিষ্কার থাকে, ড্রেন পরিষ্কার থাকে, আমরা যেন সুস্থভাবে বাস করতে পারি, মশার উপদ্রব থেকে বাঁচতে পারি, পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে পারি। আজকে রবিবারে পথ আটকেছেন, সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে কি করব? আমাদের যে অসুবিধা সেটাকে দেখবে পৌরসভা? আপনারাই বলুন। পৌরসভাকে তো অনেক খবর দেওয়া হয়েছে, ওনারা তো এসে কিছুই করছেন না। আপনার নাম? আমার নাম আরতি বসাক।